আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি হাতে গোনা মাত্র ২০০ টাকা খরচ করে শাহি গরম মসলা তৈরি করে দেখাবো, যেটা তৈরি করা একদম সহজ। আমি আজকে আপনাদের একদম ডিটেলসে বলে দিব বাজার থেকে কতটুকু পরিমাণ আনবেন আর কিভাবে এই মশলাটা তৈরি করবেন। এভাবে এই মশলাগুলো তৈরি করে রাখলে যে কোনো মিট আইটেম রান্না করার জন্য আপনি এক্সপার্ট হয়ে যাবেন। আর এভাবে একবার তৈরি করে ৬ মাস পর্যন্ত কিন্তু সংরক্ষণও করতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই শাহি গরম মশলাগুলো তৈরি করলাম। এই মশলাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 1/3 কাপ পরিমাণ শুকনো ধনিয়া নিয়ে নিছি, আর এখানে 20 টাকার শুকনো ধনিয়া। এখন সম পরিমাণ দিয়ে দিলাম জিরা। এখানে জিরা আছে প্রায় 30 টাকার মতো। 10 থেকে 12টা শুকনো মরিচ নিয়ে নিছি। 10 টাকার এখানে আমি নিয়ে নিছি গরম মশলা বা দারুচিনি। 3টা তেজপাতা দিয়ে দিলাম এইভাবে ছিঁড়ে। 10 টাকার দিয়ে দিলাম লবঙ্গ। 50 টাকার নিয়ে নিলাম এখানে আমি এলাচ। এলাচের দামটা কিন্তু একটু বেশি হয়। মিষ্টি জিরা নিয়ে নিছি 10 টাকার। 20 টাকার নিয়ে নিলাম এখানে সাদা গোলমরিচ। আর 20 টাকার নিয়ে নিছি কালো গোলমরিচ। 4টা কালো এলাচের দাম নিয়েছে আমার 15 টাকা। এখানে আমি 4টা কালো এলাচ দিয়ে দিলাম। জয়ত্রী নিয়ে নিছি এখানে 10 টাকার। এখানে আমি একটা জয়ফল নিয়ে নিলাম। একটা জয়ফলের দাম নিছে 20 টাকা। আর জয়ফলটাকে একটু থেতো করে দিব যাতে করে ব্লেন্ড করতে সুবিধা হয়। 10 টাকা নিয়ে নিছি পোস্ত দানা। এভাবে আমি শাহি গরম মশলার জন্য এই মশলাগুলো নিয়ে আসছি। আপনারা একটা ছোট কাগজে লিখে তারপর নিয়ে যাবেন আর বলবেন 200 টাকার মধ্যে শাহি গরম মশলার জন্য এই মশলাগুলো দিয়ে দেন, তাহলেই কিন্তু ওনারা গুছিয়ে দিয়ে দিবে। এখানে শুধুমাত্র 2টা মশলা আছে যেটার একটু স্ট্রং ফ্লেভার কম, সেটা হচ্ছে ধনিয়া আর জিরা। এই মশলা দুইটার পরিমাণ একটু বাড়িয়ে দেওয়ার কারণেই অন্যান্য মশলার ফ্লেভারটা একটু কমে যায় আর সবগুলো মশলার ব্যালেন্স ঠিক থাকে। তো এখন আমি দেখিয়ে দিতেছি কিভাবে আপনারা এই মশলাগুলো রেডি করবেন। তার জন্য শুকনো একটা ফ্রাই প্যানে চুলার আঁচটা কমিয়ে প্রথমে শুকনো মরিচটাকে কিছুক্ষণ ভেজে নেব। আর অবশ্যই এই মশলাগুলো ভাজার সময় চুলার আঁচটা যেন একদম কমানো থাকে। শুকনো মরিচটাকে এইভাবে আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নিছি। যখনই মচমচে হয়ে যাবে তখন এই পর্যায়ে এসে বড় বড় যে মশলাগুলো আছে ওইগুলো দিয়ে আবার খুব ভালোভাবে একটু ভেজে নেব। এভাবে আমি 2 মিনিটের মতো আরও এই মশলাগুলো ভেজে নিছি। এখন বাদবাকি মশলাগুলো সব এখানে দিয়ে আবার 2 মিনিটের মতো ভেজে নেব। আর এই মশলাগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা একদম লো হিটে রাখবেন। এই মশলাগুলো পুড়ে গেলে স্বাদ আর টেক্সচার কোনোটাই কিন্তু ভালো আসবে না। এভাবে আমি আরও 2 মিনিট পর্যন্ত ভেজে নিছি। এখন পুরোপুরি চুলাটাকে অফ করে দিব আর এভাবেই রেখে দেব পরিপূর্ণভাবে ঠান্ডা হওয়ার জন্য। মশলাগুলো কিন্তু পরিপূর্ণভাবে একদম ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে যে দারুচিনিটা বড় বড় করে দিছিলাম ওইটা একটু ছোট ছোট করে দিব যাতে করে ব্লেন্ড করতে সুবিধা হয়। এভাবে আমি সবগুলো মশলা একটু ছোট করে নিছি। এখন সবটুকু মশলা আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে নিলাম। আর অবশ্যই মশলাগুলো পরিপূর্ণভাবে ঠান্ডা হতে হবে। যদি মশলাগুলো একদম গরম থাকে তাহলে কিন্তু ব্লেন্ডারের সমস্যা হয়ে যাবে। আর এই মশলাগুলো ঠান্ডা করে কিন্তু আবার পানি করে ফেলা যাবে না, মানে যখন গরম চলে যাবে তখনই ভাঙিয়ে নেবেন, তাহলে কিন্তু ব্লেন্ড করতে সুবিধা হবে বা একদম মসৃণ হবে। এভাবে আমি সবটুকু মশলা নিয়ে নিলাম। এখন ঢাকনাটা লাগিয়ে খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করব। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে।
এখন এই মশলাগুলোকে শুকনো একটা কন্টেনারে ভরে প্রায় 6 মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন। আর এই মশলাগুলো পরিমাণে কতটুক দিবেন বলে দিতেছি। 1 কেজি মাংসর জন্য 1 চামচ মশলা এখানে যথেষ্ট। কোনোভাবেই কিন্তু বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু অনেক বেশি ফ্লেভার চলে আসবে আর ঝালও বেশি হয়ে যাবে। আমি যেই পরিমাণ করে তৈরি করলাম ঠিক এভাবে যদি তৈরি করেন তাহলেই কিন্তু আপনাদের মশলাগুলো একদম পারফেক্ট হবে। আশা করছি আজকের এই শাহী গরম মশলার ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।